আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব মজার একটা খাওয়া চিকেন বন। এটা বাচ্চারা খুব পছন্দ করবে, বাচ্চাদের নাস্তার জন্য খুবই ভালো, আর বড়রাও পাইলে আমরা ছাড়ি না। এটা আমি তৈরি করব হচ্ছে আগেও কতগুলো দিচ্ছি আমি, ওগুলো তেলে ভাজা। এটা আমি তৈরি করবো হচ্ছে ফ্রাই প্যানে। তো সেই জন্য আমার রুটির জন্য প্রথমে ডোটা তৈরি করে নিতে হবে। আমি এখানে গরম পানি নিয়েছি 1.5 কাপ। এর মধ্যে আমি চিনি মিশাবো আমার স্বাদ মতো। এই পানিতে আমি যে চিনি লবণ যা মিশাবো, আমার ডোটার কিন্তু রুটিটার কিন্তু স্বাদ একই রকম হবে। তো আপনারা যারা যারা করতে চান তারা তাদের পছন্দ মতো পানিটাকে করে নিয়ে হইল। এখন আমি এর সাথে ইস্ট দিব। আমি প্যাকেটের ইস্ট ব্যবহার করি। এই যে দেখেন, এইটা প্যাকেটের ইস্টগুলা বোতলের থেকে কম দাম এবং অনেক বেশ দিন টিকে এবং কোনো সময় মরে যায় না। এটার দাম হচ্ছে 150 টাকা, আধা কেজি 500 গ্রাম। আপনারাও ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন। মানে প্যাকেটের ইস্টগুলা, বোতলেরগুলা সাধারণত মরা হয়। যাই হোক, আমি এখানে প্রায় 1.5-2 চা চামচের মতো ইস্ট দিলাম। এখন দিয়ে এটাকে আমি অপেক্ষা করব ইস্টটা অ্যাক্টিভেট হওয়ার জন্য। ইস্টটা কিছুক্ষণের মধ্যেই অ্যাক্টিভেট হয়ে যাবে। আমি দেখেই বুঝতে পারছি ইস্টটা জীবিত, কারণ এখন ফেনা ফেনা হয়ে যাচ্ছে। এরকম হওয়ার মানেই হচ্ছে আমার ইস্টটা জীবিত, এটা কিছুক্ষণের মধ্যেই ফুলে যাবে। তো 5-7 মিনিট আমি অপেক্ষা করব। মিনিট 5-এর মধ্যেই আমার ইস্টটা ফুলে এই অবস্থা হয়েছে। দেখেন, প্রচুর ফেনা। ইস্ট অ্যাক্টিভেট থাকলে এরকমই হবে। এখন আমি এর সাথে লবণ মিশাবো আমার স্বাদ মতো। একটু নোনতা মিষ্টি টাইপের হলে বেশ মজাই লাগে। একটু টেস্টটা দেখি। ঠিক আছে, এখন এটাকে আমি একটা গামলার মধ্যে ট্রান্সফার করে এর সাথে ময়দা মিশাবো। আর পানিটা একটু গরম থাকতে থাকতেই আমি এর মধ্যে একটু বাটার দিয়ে দিই, যাতে বাটারটা গলেও মিশে যায়, কারণ বাটারটা আমার আলটিমেটলি মিশাইতে হবে, মাখন আর কি। এখন এর সাথে পছন্দ মতো ময়দা মিলায় আমার একটা ডো তৈরি করে নিতে হবে, মানে খামির তৈরি করে নিতে হবে। আর যতদূর ময়দা লাগে ততদূর মিশাবো। সব রকমের ময়দা, মানে সব ব্র্যান্ডের ময়দা একরকম লাগে না। তো যতটুকু আমার প্রয়োজন ততদূর আমি দিয়ে করে নেব এটাকে। তো হইলো আমার ময়দাটা মাখা। এখন আমি এটাকে ঢেকে একটু একটা গরম জায়গা তুলনামূলক রেখে দিব, যাতে এটা ফুলে ডবল হয়। শীতকাল এখন হয়তো ঘন্টা 2-এর মতো লাগতে পারে। এখন আমি কতগুলা মুরগির মাংস এইভাবে টুকরা টুকরা করে কেটে নিছি ছোট ছোট করে। এর মধ্যে আমি একটু রসুন বাটা দিব, একটু আদা বাটা দিব আমার স্বাদ মতো, বাবুর্চির গরম মশলা দিব 1 চা চামচ, একটু জিরার গুঁড়া দিলাম আধা চা চামচের মতো, আর একটু লেবুর রস দিব। লেবুর রস আমি সাধারণত এরকম করে ফ্রিজে রেখে দিই, জমায়, সুবিধা হয়, অনেক দিন থাকে। প্লাস লেবু যখন পাওয়া যায় না তখন হাতের কাছে এটা খুব কনভিনিয়েন্ট এই জিনিসটা। আর স্বাদ মতো লবণ দিব, দিয়ে এটাকে মেখে নিব, রেখে দিব কতক্ষণ, যাতে মাংসগুলোর মধ্যে ভালো মতো ফ্লেভারটা ঢুকে। এই 8-10 মিনিট আর কি মাখানো হয়ে গেল। আমি এটা বাইরেই রেখে দিব প্রায় 10 মিনিটের মতো, 8-10 মিনিট, বেশি না। এখন আমি একটা কড়াইয়ে প্যানে তেল গরম করে তার মধ্যে এই মাংসগুলাকে দিয়ে ভেজে নিব। মুরগিগুলা ভালো মতো ভাজা হইলে, একটু বাদামি বাদামি টাইপের হইলেও আমি এর মধ্যে অনেকগুলা পেঁয়াজ দিব, পেঁয়াজ কুচি। পেঁয়াজ বেশি দিলে খাইতে মজা লাগে পুরটা। দিয়ে আবার একটু ভেজে নেবো পেঁয়াজটাকে আর কি, নরম হওয়া পর্যন্ত, আর একটু ক্যারামেল হালকা বাদামি টাইপের হওয়া পর্যন্ত। কিছুক্ষণ ভেজে পেঁয়াজগুলা যখন এরকম বাদামি বাদামি ক্যারামেল হওয়া শুরু করবে, এই যে দেখেন বাদামি হয়ে যাচ্ছে, বেশ এতে ফ্লেভারটা ভালো আসে পেঁয়াজগুলো একটু পোড়া পোড়া টাইপের হইলে। এর মধ্যে আমি কতগুলা গাজর কুচি করে রাখছি এটা দিব, কাঁচামরিচ দিব আমার স্বাদ মতো, দিয়ে এগুলাকে একটু হালকা ভেজে নিব, গাজরটা একটু যাতে নরম হয়। তো মোটামুটি পছন্দ মতো ভাজা হইলেই আমি এটাকে চুলাটা বন্ধ করে দিই। এখন একটু ঠান্ডা করেই আমি বন বানানোতে চলে যাব। খুবই মজা, পেঁয়াজ দেওয়া একটু মিষ্টি মিষ্টি, নোনতা নোনতা। তো
আমার পুরটা ঠান্ডা হয়ে গেছে। এর সাথে আমি এখন চিজ মিশাবো। কিছু চিজ আমি এরকম গ্রেট করে নিছি, এগুলো একটু মিশাই দেই। এই পুরটা যার যার রুচি মতো, আমার মতোই করতে হবে এমন কোনো কথা নাই, যে যেরকম করে মজা পায়। সবচেয়ে ভালো হাত দিয়ে মিশানো, ভালো মতো মিশে। তো মিশানো হয়ে গেল, এখন আমি এগুলা ভরে ফেলি। এই যেমন হইল। আমি যে ময়দাটা করে রাখছিলাম, সেই ময়দাটার এই অবস্থা ফুলে টুলে। এখন আমি এটাকে এর থেকে বের করে নিয়ে একটু ময়ান দিয়ে নিব, যাতে ভিতরের বাবলগুলো না থাকে। ভিতরে এর অনেক ধরনের বাবল তৈরি হয় ইস্টের জন্য। যাই হোক, যতদূর সম্ভব হইল। এখন এটা থেকে আমি ছোট ছোট লেচি করে নিব আমার পছন্দের সাইজ মতো, যতটুকু করে আমি করতে চাই প্যাটিগুলা আর কি। প্যাটিগুলা মানে বনগুলা। তো বেশ কতগুলা হইল। এখন আমি এইগুলাকে নিয়ে একটা রুটির মতো বেলে নিব, একটু লম্বা করে। এই যে নিলাম। এখন মাঝখানে আমি কিছুটা পুর দিয়ে এই মাথাটা এনে এখন এর সাথে এইভাবে লাগায় দিব। লাগায় চেপে চেপে এটাকে একদম সিল করে দিব। একদম চেপে চেপে সিল করে দিতে হবে, যাতে খুলে না যায়। যে কোনো শেপে করা যায়, আমি এটা করলাম, এটা আমার কাছে সবচেয়ে সোজা লাগে। এই যে এরকম করে আমি প্রত্যেকটা করে নিব, একদম চেপে চেপে এগুলো যাতে সিল হয়ে থাকে। একটা প্লেটে আমি তেল মেখে নিচ্ছি, এর উপর রেখে একটা ভিজা কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখবো, যাতে শুকায় না যায়। এটা কিন্তু ফুলবে, মিনিট 10-এর জন্য এটাকে একটু ফুলার সুযোগ দিব এগুলোকে দিয়ে ঢেকে। তেমন করে বাকি সবগুলো আমি বানায় নিব। আমি একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে ঢেকে একটা ওয়াক্স পেপার বিছায় এটাকে আমার চুলার সবচেয়ে লো হিটে মিনিট 5 রাখছি, যাতে পুরাটা গরম হয়ে থাকে আর কি, যথেষ্ট পরিমাণ। আমি যেগুলো বানাইছিলাম সেগুলো যে এরকম ফুলে একটু মোটামুটিভাবে ফুলে টুলে এই অবস্থা হয়েছে। এখন ওগুলাকে আমি এইটার মধ্যে দিয়ে ভেজে নিব। 3টা করেই দিই, এর বেশি দেওয়া যাবে না। দিয়ে এটাকে ঢেকে ফুটা টুটা বন্ধ করার দরকার নাই, মিনিট 5 আমি এই লো হিটে এটাকে জাল দিব। মিনিট 5 পরে দেখি কি অবস্থা। বেশিক্ষণ লাগে না, ফুলে ডুমা ডুমা হয়ে গেছে এটা। এই যে দেখেন পিছনটা। এখন এইগুলাকে সবগুলাকে আমি উল্টায় দিব। এই গোল দিকটা ওই সাইডে দিচ্ছি, যাতে লেগে ভালো মতো ফুটতে পারে আর কি, মানে বাদামি হইতে পারে। এই যে দিয়ে দিই, এখন দিয়ে আবার ঢেকে দিই, আর মিনিট 5 লাগবে। মিনিট 5 পরে এর মধ্যে হয়ে যাওয়ার কথা, খুব বেশি সময় লাগে না এগুলো করতে অ্যাকচুয়ালি। এক এক সাইড 5-6 মিনিট করে ভাজলেই হয়ে যায়। দেখি এটার কি অবস্থা। ভালো, একই রকম হবে। এগুলো একটু কম বাদামি হয়েছে, অসুবিধা নাই। এই দেখেন হয়ে গেল আমার ভাজা। এগুলাকে আমি উঠাই নেব, উঠাই নিয়ে বাকিগুলাকেও আমি ভেজে ফেলবো। প্রচণ্ড গরম। এই যে আপনাদের কাছে থেকে দেখাই, এরকম হইল। আমি একটা বরঞ্চ আপনাদের ভেঙে দেখাই। এইখানে বিভিন্ন আলোতে বিভিন্ন রকম দেখা যায় আমার রান্নাঘরে। তো আপনাদের আমি ন্যাচারাল আলোতে দেখাবো, তার আগে একটা ভেঙে দেখাই। কারণ অনেকে আবার জিজ্ঞেস করে ভেঙে দেখাইলেন না, সেই জন্য এখনই ভেঙে দেখাই, কারণ বাইরে আর ভাঙতে পারবো না। তার আগে আমি আরও 3টাকে বসায় দেই, হইতে থাকুক। তো এই যে দেখেন, একটাকে যদি ভাঙি তাহলে ভিতরটা হচ্ছে এই রকম। এই যে দেখেন চিজগুলা সহ এই যে এই অবস্থা হচ্ছে ভিতরের দিকে। চিকেন টিকেন সবই দেখতে পারতেছেন। এই হচ্ছে ভিতরটা, আর বাইরেটা তো দেখলেনি। এখন সবগুলা ভেজে আপনাদেরকে ফাইনালি দেখাই। তো এই যে দেখেন হয়ে গেল আমার ফ্রাই প্যানে তৈরি চিকেন বন। খুবই সোজা, আপনার ইচ্ছা করলেও যে কেউ বাসায় বানিয়ে নিতে পারবেন। ভিতরের পুরটা যার যার নিজের মতো। আমি করছি বলে এইভাবেই দিতে হবে এমন কোনো কথা নাই। আর আরেকটা কাজও করতে পারেন, সত্যি কথা হচ্ছে এটা, এর মধ্যে আপনি ফিরনি ভরে দিতে পারেন, ক্ষীর ভরে দিতে পারেন, খিরসা ভরে দিতে পারেন, দুধ ছামাই ভরে দিতে পারেন, যা খুশি তাই আপনার মন চায় ভরে বানায় ফেলতে পারেন। হ্যাপি জোশের একটা আইটেম। এখন খালি দেখলেন
বানাইবেন আর তামা তামা করে খাইবেন। আর বাচ্চা কাচ্চাদের স্কুলের টিফিন যে কোনো কিছুর জন্য দিয়ে দিতে পারেন। খুবই সহজ একটা জিনিস, কোনো ওভেনের দরকার নাই, কোনো কিছুর দরকার নাই। ফ্রাই প্যানের মধ্যে হার্ডলি এটা মানে ভাজতে পুরাটায় 12 মিনিট থেকে 13 মিনিটের মতো লাগে। দেখেন কত সহজে হয়ে গেল। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।